হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। তো আর মাত্র ৩০ দিন পরেই এইচএসসি পরীক্ষা শুরু হবে। তো আমি যদি এবার এইচএসসি পরীক্ষা দিতাম, আমি যেভাবে প্রিপারেশন নিতাম, চেষ্টা করব সেভাবেই একটা গাইডলাইন সবার সামনে তুলে ধরার। তো প্রথমেই আসি, আমরা যদি রুটিনটা একটু দেখে নেই। তো এবারের পরীক্ষাটা শুরু হচ্ছে ২ তারিখ, অর্থাৎ আজকে যদি ২ তারিখ আপনারা এই ভিডিওটা দেখা শুরু করেন, তাহলে তাহলে আর হাতে গোনা মাত্র ১ মাস সময় আছে। তো প্রথমেই যদি আমরা রুটিনটা দেখি, বাংলা পরীক্ষা ২ তারিখ, ৪ তারিখ, ৬ তারিখ, ৮ তারিখ এভাবে পরীক্ষাগুলো রয়েছে। তারপর আইসিটি পরীক্ষা ১১ তারিখ। তারপর পদার্থবিজ্ঞান পরীক্ষা ১৫ তারিখ। তারপর ১৯ তারিখ হচ্ছে রসায়ন পরীক্ষা। তারপর রসায়ন দ্বিতীয় পত্র ২২ তারিখ। এভাবে আপনারা যদি রুটিনটা দেখেন, তো রুটিনের পিডিএফটা হয়তো আপনারা ইতিমধ্যে পেয়েছেন, নতুবা আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই রুটিনটা আমি ঘেঁটে দেখেছি। তো রুটিনটা অ্যানালাইসিস করার পর একটা জিনিস আমার কাছে খুবই অ্যালার্মিং মনে হয়েছে। সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান, অর্থাৎ সায়েন্সের প্রথম পরীক্ষা যেটা ছিল ফিজিক্স পরীক্ষার আগে মাত্র বন্ধ ছিল একদিন। তো এটা খুবই মাথায় রাখার একটা বিষয় যে পদার্থবিজ্ঞান পরীক্ষার আগে আমরা মাত্র একদিন ছুটি পাবো। তো আমাদের প্রস্তুতিটা ঠিক সেভাবেই গোছাতে হবে। তো এখন আমরা যদি সায়েন্সের বিষয়গুলোতে আগে আসি, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই বিষয়গুলোতে আসি। তো আমরা কেমিস্ট্রি এবং বায়োলজি পরীক্ষার আগে বন্ধ পাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা ৩ দিন করে ৬ দিনে আমরা কেমিস্ট্রি এবং বায়োলজিটাকে রিভিশন দিতে পারি। আর হায়ার ম্যাথ এবং ফিজিক্সের জন্য আমরা ৫ দিন করে ১০ দিন রাখতে পারি। তো এভাবে মোট ১৬ দিন আমাদের ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য চলে যাবে, এবং শেষ মুহূর্তে আমাদের যেটা করতে হবে, যে বাংলা এবং আইসিটির জন্য, অর্থাৎ পরীক্ষা যখন শুরু হবে, আমরা দেখতে পাচ্ছিলাম এখানে যে শুরুতেই রয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা, তারপর বাংলা দ্বিতীয় পত্র, তারপর ইংরেজি প্রথম পত্র এভাবে। তো বাংলা এবং ইংরেজির প্রস্তুতির জন্য আমরা পরীক্ষার ঠিক ১ সপ্তাহ আগে তখন অন্য সবগুলো বিষয়ের পড়াশোনা বন্ধ করে তখন শুধু এই বিষয়গুলো পড়ব। তারপর আরেকটা বিষয় বাকি রয়ে যায়, সেটা হলো আইসিটি। তো আইসিটি প্রস্তুতির জন্য আমরা চাইলে একদিনে একটা রিভিশন দিয়ে রাখতে পারি। আর আইসিটির জন্য যেটা পড়তেই হবে সেটা হলো আইসিটি চ্যাপ্টার 3 নাম্বার সিস্টেম। এই জিনিসটা আশা করি আপনারা পড়ে ফেলেছেন, না হলেও পড়ে ফেলতে পারেন। তারপরে হাইলাইটেড চ্যাপ্টার যেটা হলো সেটা হচ্ছে চ্যাপ্টার 5, অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই চ্যাপ্টারগুলো আপনারা পড়তে পারেন, এবং সহজ হিসেবে আপনারা চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 রিভিশন দিয়ে রাখতে পারেন। তো এখন কথা হলো যে আমরা এই বিষয়গুলো পড়বো, বিষয়গুলো আমরা কোথা থেকে পড়বো? তো এবার অনলাইনে একটা কন্টেন্ট খুবই জনপ্রিয়, সেটা হচ্ছে এক ক্লাসই ১০০% প্রস্তুতি। তো এটা লিখে যদি আপনারা সার্চ করেন, তাহলে আপনারা হয়তো অনেকগুলো কন্টেন্ট পাবেন। তো আপনারা সেই কন্টেন্টগুলো প্রপারলি ইউটিলাইজ করতে পারেন। তো আমি যদি আপনাদেরকে কিছু জিনিস দেখানোর চেষ্টা করি, আমি একটু গুছিয়ে রেখেছি। সেটা হলো, ১ মিনিট। তো এই হচ্ছে রাকিবস ক্লাসরুম। এই চ্যানেলটা আপনারা হয়তো এতদিন ম্যাথ অ্যান্ড সায়েন্স নার্ড এই নামে চিনেছেন। তো ভাইয়া আর কিছু না, ভাইয়া জাস্ট চ্যানেলের নামটা চেঞ্জ করেছে। তো রাকিব ভাইয়ের চ্যানেলে আপনারা যদি প্লেলিস্ট সেকশনে যান, প্লেলিস্ট সেকশনে যাওয়ার পরে, দুঃখিত, প্লেলিস্ট সেকশনে যাওয়ার পরে আপনারা প্লেলিস্টগুলো পেয়ে যাবেন। তো প্লেলিস্ট সেকশনের আগে আপনারা যদি হোম সেকশনে আসেন, তাহলে এক ক্লাসে ১০০% প্রস্তুতি নামে একটা ডেডিকেটেড সেগমেন্ট আপনারা দেখতে পাবেন। এখানে আপনারা দেখেন যে হায়ার ম্যাথ প্রস্তুতি নামে একটা প্লেলিস্ট আছে। তো এখানে হায়ার ম্যাথের জন্য ২০টি অধ্যায়ের পুরোটির ভিডিও দেওয়া আছে। তো ভিডিওগুলোর ডিউরেশনও খুব বেশি না, ২ ঘন্টা ৩ ঘন্টা থেকে শুরু করে ৫-৬ ঘন্টার ভিডিও আছে। তো আপনারা যদি রিভিশনের জন্য এই কন্টেন্টগুলো খুবই ভালো। আপনারা যদি আগে না পড়ে থাকেন, সেক্ষেত্রেও এই ভিডিওগুলো দেখে কিছু প্র্যাকটিস করে হয়তো আপনারা পরীক্ষা হলে যেতে পারবেন। তো একই রকমভাবে আপনারা একসাথে আরেকজনের কন্টেন্ট আপনারা হয়তো দেখেন, অভিদত্ত তুষার ভাই। তো অভিদত্ত তুষার ভাইয়ের কন্টেন্টগুলো টপ নচ। তো অভিদত্ত তুষার ভাই তার পেজে কিছুদিন আগে লিখেছিলেন যে এবার উনি তার লাইফের দ্বিতীয় সর্বোচ্চ পরিশ্রমটা করছেন এই কন্টেন্ট সিরিজটা বানানোর জন্য। তো এই কন্টেন্টগুলো আপনারা দেখতে পারেন, আশা করি অর্থিত হবে। তো এই তো গেল হচ্ছে ম্যাথের কাহিনী। তো ম্যাথের কাহিনী শেষ করার আগে আমি যদি ম্যাথ থেকে কিছু চ্যাপ্টার বলে দিই, যে এইগুলো একটা গ্রুপ, এইগুলো আরেকটা গ্রুপ। তো প্রথম গ্রুপ থেকে, অর্থাৎ এক ম্যাট্রিক্স, ভেক্টর, সরলরেখা এবং বৃত্ত, এগুলো আপনারা পড়ে ফেলবেন। তারপর সংযুক্ত কোণের ত্রিকোণমিতি এবং অন্তরীকরণ, এই ৬টা অধ্যায় আপনারা ম্যাথ ফার্স্ট পেপার থেকে অবশ্যই পড়ে যাবেন। এগুলো না পড়ে পরীক্ষার হলে যাবেন না। আর আরেকটা কথা যেটা হলো যে এখনই নতুন কিছু পড়ার দরকার নেই। আগে যেগুলো পড়েছেন সেগুলো বারবার রিভিশন দেন, এবং তার মধ্যে এই যে ৬টা অধ্যায় আছে, এই সব ৬টা অধ্যায় বারবার রিভিশন দেন। তারপর আসি যদি ম্যাথ 2, অর্থাৎ ম্যাথ সেকেন্ড পেপার, বাস্তব সংখ্যা, বহুপদী, দ্বিপদী, বিস্তৃতি, বিপরীত ত্রিকোণমিতি, এগুলো একটা গ্রুপ, এবং দ্বিতীয় গ্রুপে আছে হচ্ছে কণিক গতিবিদ্যা এবং সম্ভাবনা। তো আপনারা ম্যাথের জন্য এই বিষয়গুলো এভাবে পড়তে পারেন। আর আইসিটির বিষয়টা আমরা আগেই উল্লেখ করেছি। তো আইসিটির ব্যাপারটাও যদি শেষ করি, যে আইসিটির জন্য আপনারা আবারও যদি রাকিবস ক্লাসরুমে যান, রাকিবস ক্লাসরুমে যেয়ে দেখবেন যে আইসিটি ১০০% প্রস্তুতি নামে আরেকটা প্লেলিস্ট আছে হায়ার ম্যাথের নিচেই।
তো এই প্লেলিস্টের ক্লাসগুলো দেখে মোটামুটি বাংলাদেশে সবাই প্রিপারেশন নিচ্ছে। তো আপনারাও চাইলে এই প্লেলিস্টের ক্লাসগুলো দেখতে পারেন, অথবা আপনারা যে স্যারের কাছে পড়েছেন সেই ক্লাসগুলো দেখতে পারেন। তবে অবশ্যই চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 5 পড়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই অধ্যায়গুলো থেকেই মূলত প্রশ্নগুলো হয়, বা আপনারও প্রশ্নগুলো হবে বলেই আমরা ধারণা করছি। তো এইগুলো হচ্ছে আইসিটি এবং গণিত প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের কথা। তারপর আসি পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞানের আগে যেহেতু একদিন মাত্র বন্ধ পাবো, সেক্ষেত্রে পদার্থবিজ্ঞানটা আমরা কিভাবে পড়বো? তো আমরা কিছু চ্যাপ্টার এখানে সিলেক্ট করে দিয়েছি। ভেক্টর, গতিবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, পদার্থের গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি, তরঙ্গ এবং আদর্শ গ্যাস। আর দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, ভৌত আলোক বিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল এবং সেমিকন্ডাক্টর। তো এইগুলো আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তো এইগুলো পড়ার জন্য আপনারা আবারও সেই রাকিবস ক্লাসরুমে এখানে মাসরুর ভাইয়ের ক্লাস আছে, এখানে 12টা ক্লাস আছে। বাকি ক্লাসগুলো হয়তো খুব শীঘ্রই আপডেট হবে, যেমন ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, মহাকর্ষ, অভিকর্ষ ইত্যাদি। এই চ্যাপ্টারের ক্লাসগুলো কিন্তু অলরেডি আপলোডেড আছে, আপনারা চাইলে এই ক্লাসগুলো দেখে প্রস্তুতি নিতে পারেন। আর চ্যাপ্টার কিছু দাগিয়ে দেওয়ার কথা, সেগুলো আমরা ইতিমধ্যেই দাগিয়ে দিয়েছি। তারপর আসি কেমিস্ট্রি, অর্থাৎ রসায়ন এবং বায়োলজি, এই বিষয়ের প্রস্তুতির অ্যাপ্রোচটা কীরকম হবে। তো আমরা যদি দেখি কেমিস্ট্রি 1 এবং কেমিস্ট্রি 2, এখানে আমরা লিখেছি গুণগত, পর্যাবৃত্ত এবং রাসায়নিক পরিবর্তন। এই 3টা চ্যাপ্টার আপনাকে ফার্স্ট পেপারের জন্য অবশ্যই পড়তে হবে, এবং সেকেন্ড পেপার থেকে সবগুলো অধ্যায় গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে কর্মমুখী রসায়নটা স্কিপ করতে পারেন। তো এই চ্যাপ্টারটা এই অধ্যায় বা এই বিষয়টা পড়ার অ্যাপ্রোচটা যেটা হবে, বই এবং নোট খাতা। আপনার যদি আগে নোট করা থাকে তাহলে নোট খাতাটা ঘেটে ঘেটে রিভিশন দিবেন, এবং মেন বইটা অবশ্যই আপনাকে পড়ে যেতে হবে। এবং মেন বইয়ের পিছনে যে এমসিকিউগুলো থাকে, সেই এমসিকিউগুলো সলভ করলে আশা করি আপনার এমসিকিউর প্রিপারেশনও হয়ে যাবে। তো আপনারা যদি তারপরও ওয়ান শট ক্লাস বা এই জাতীয় কিছু দেখতে চান, তাহলে হচ্ছে লার্ন উইথ হিমেল, অর্থাৎ হিমেল ভাইয়ের যে প্লেলিস্ট, সেখানে দেখতে পারেন। এখানে 3টা ভিডিও আপলোড করা আছে, তড়িৎ রসায়ন, পরিমাণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তনের। আশা করি বাকি ভিডিওগুলো আসবে। তাছাড়াও সাকিব ভাইয়ের ভিডিও আছে, এখানে 4টা ভিডিও উনি আপলোড করেছেন। তো আপনারা চাইলে এই প্লেলিস্ট দেখেও প্রিপারেশন নিতে পারেন। তো তারপর আসি বায়োলজির জন্য অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার কোনো বিকল্প নেই, বায়োলজির জন্য মেন বইয়ের কোনো বিকল্প নেই। এখানে আমরা লিখেও লিখেছিলাম যে মেন বই। তো তারপরেও মেন বই থেকে যে অধ্যায়গুলো অবশ্যই রিভিশন দিয়ে যেতে হবে, সেই অধ্যায়গুলোর নাম আমি এখানে লিখে দিচ্ছি। নাম না, মূলত চ্যাপ্টারের হেডিংগুলো। তো আমি নিজে বায়োলজি পড়ি হচ্ছে হাসনাত শুভ্র ভাইয়ের কাছে। তো হাসনাত শুভ্র ভাইয়ের ক্লাসগুলো এখানে দেখতে পারেন আপনারা। এখানে 11টা ভিডিও অলরেডি আপলোড করেছেন ভাই, বাকি ভিডিওগুলো হয়তো খুব শীঘ্রই আসবে। তো এইগুলো হচ্ছে পুরো 1300 মার্কের প্রিপারেশন। তো তারপর আমরা কিছু জেনারেল কথাবার্তা বলে শেষ করব। তো আমরা ইতিমধ্যেই বলেছি যে 1300 মার্কসের প্রিপারেশন আপনারা কোথা থেকে নেবেন। তারপর একটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে বাংলা ইংরেজি। তো বাংলা ইংরেজি আমরা এলাবোরেট করিনি। তো বাংলা দ্বিতীয় পত্রের জন্য ওমর ফারুক ভাই হচ্ছেন একজন বস টাইপের মানুষ, যদিও আমি এইচএসসিতে পড়ার সময় ওনার খোঁজ পাইনি। তো এইচএসসি পাশ করার পরেও আমরা এখনও ওনার ক্লাস দেখি, বা যারা চাকরি বাকরি প্রিপারেশন নিচ্ছেন তাদের কাছেও উনি ভালোই পরিচিত। তো উনি অফলাইনের মানুষ। হাসনাত শুভ্র ভাই, তারপর অপার ভাই, ওনারাই হচ্ছে ওনাকে মূলত এসিএসে নিয়ে এসেছেন বা মেইন স্ট্রিম করেছেন। তো উনি অনুশীলন নামে একটা প্ল্যাটফর্ম চালাতেন। তো ওনার এখন এসিএস এর সাথে কোলাবোরেশন আছে। তো উনি এখন একটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 2.5 ঘন্টার বাংলা দ্বিতীয় পত্র 100% কভার। তো এখানে যেহেতু রাইটিং পার্টটা বেশি থাকে, তো গ্রামার পার্টটা কম থাকে, অর্থাৎ ব্যাকরণ পার্টটা আপনি 2.5 ঘন্টার ক্লাস দেখলেই মোটামুটি কভার আপ হয়ে যাবে। আর বাংলা প্রথম পত্র তো সিলেবাস ধরে ধরে মোটামুটি সব কিছুই পড়তে হবে। তারপর আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র। ইংরেজি দ্বিতীয় পত্র হচ্ছে আনলকিং ইংলিশ উইথ সুমন স্যার। তো সুমন স্যারের ক্লাস আপনারা অনলাইনে যারা পড়েন তারা হয়তো খুবই পছন্দ করেন। তো স্যারের এখানে এখানে আমি লিখেছি 11 ঘন্টার ক্লাস, কিন্তু ক্লাসটা হচ্ছে প্রায় 12 ঘন্টার। তো 12 ঘন্টার এই ক্লাসে স্যার হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো সহ ধরে ধরে প্র্যাকটিস করে দিয়েছেন। তো আশা করি আপনাদের উপকার হবে। তো সবশেষে যেটা বলছিলাম যে জেনারেল গাইডলাইন্স, তো একদম লাস্ট মোমেন্টে কিছু কথা যদি আমি আমার ছোট ভাইকে বলতাম, সেগুলো হলো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া একদম কুইট। আপনারা হয়তো এই ভিডিওটা ফেসবুকে, ইউটিউবে কোথাও একটা দেখছেন, ডিজিটাল সোশ্যাল মিডিয়াতেই দেখছেন। তা আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে যতটা কম আসা যায় ততই মঙ্গল, একেবারে ছেড়ে দিতে পারলে তো আরও ভালো। তারপর হচ্ছে সুস্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে। এই শ্বাস মুহূর্তে এসে যেন অসুস্থ না হয় কেউ। আর যেটা নজর দিতে হবে ঘুমের দিকে, আপনার যেন পর্যাপ্ত ঘুম হয়, ঘুমের জন্য যেন অসুস্থ বোধ না করেন।
তারপর এই মুহূর্তে এক্সট্রা যত কাজ আছে যেমন খেলাধুলা, তারপর হচ্ছে ক্লাবিং, আউটডোর অ্যাক্টিভিটি, বাকি সব কিছু হচ্ছে অফ করে দিতে হবে। একদম টোটালি অফ করে দিতে পারলে ভালো। তারপর ভাইয়া মডেল টেস্ট দিব কিনা এই একটা প্রশ্নের উত্তর। মডেল টেস্ট যদি দিতে চান সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে মডেল টেস্টটা পড়ে দিতে হবে। মডেল টেস্ট দিলে আমরা মডেল টেস্ট অবশ্যই পড়ে দিব, হ্যাঁ, একেবারে যে না শুধু মডেল টেস্ট দেওয়ার জন্য বাইরে যাব, পড়া হবে না, এরকমটা হলে আসলে আলটিমেটলি লস। এবং প্রথম পরীক্ষায় আমরা দেখেছি যে বাংলা, হ্যাঁ, তারপর পরীক্ষা হচ্ছে ইংরেজি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে লেখার একটা চর্চা করতে হবে আর কি, লেখা প্র্যাকটিস করে যেতে হবে। কারণ দেখা গেল যে প্রথম পরীক্ষাতে আমরা লিখে সবকিছু শেষ করতে পারছি না। তো এরকমটা যেন না হয় আর কি। তো এই ছিল গাইডলাইন। তো আপনারা এই গাইডলাইনের ভিডিও হয়তো অনেক দেখেছেন বা আরও হয়তো অনেক দেখবেন। তো আমি অনুরোধ করব যে আর গাইডলাইন ভিডিও দেখার কোনো দরকার নেই, এবং আমার এই ভিডিও দেখাও খুব একটা জরুরি আমি সেটা বলবো না। আপনাদের জন্য যেটা টাস্ক সেটা হলো প্রচুর পরিমাণে প্র্যাকটিস করা এবং প্র্যাকটিস করা। আপনারা ক্লাসগুলোর কথা আমি বলেছি, আপনাদের যদি একান্ত প্রয়োজন না হয় সেক্ষেত্রে ক্লাসগুলোও করার দরকার নেই। আপনারা জাস্ট আপনাদের নোট খাতা এবং আপনাদের যে টপিকসগুলোতে একটু দুর্বলতা রয়ে গেছে মনে হয় সেগুলো বারবার লিখে প্র্যাকটিস করেন, তাহলে আশা করি ইনশাল্লাহ একটা ভালো ফলাফল হবে। তো এটা ছিল আপনাদের এইচএসসির জন্য কথাবার্তা। তো স্পেসিফিক পরীক্ষাগুলোর আগে আমি ছোট ছোট ভিডিওতে হয়তো আরও কিছু কথাবার্তা বলার চেষ্টা করব, এবং অ্যাডমিশনে আপনাদের সাথে আশা করি বিস্তারিত আরও কথাবার্তা হবে। তো আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।